আসসালামু আলাইকুম। সকাল সকাল তাহসিনের জন্য নুডলস রান্না করে নিয়ে আসলাম, কারণ তাসনিমটা চলে গেছে, ভালো লাগতেছিল না, খুবই খারাপ লাগতেছিল। কি রান্না করব, ও নুডলস পেলে খুশি, তাই আর ও নুডলস রান্না করি নাই। বন্ধ করি। তো তাহাসিনকে নুডলস নিয়ে আসলাম, ওকে নুডলস দিলাম। ও নুডলস খাবে চপস্টিক দেখে দিয়ে। তো আমি বলছি আচ্ছা খাও, তোমার যেহেতু মন চাচ্ছে তুমি খাও। না, ওরা বেশি খেতে চায় না, আমি একটু খেতে চাই। আর বড় ছেলেটা খেতে চায়, পিচ্চিটা তেমন খেতে চায় না। ওকে হালকা পাতলা কিছু দিলেই ও ঠান্ডা। তো ভাবতেছি আমি কি খাবো, একটু চা করে খাবো কিনা। এই গরম প্রচুর, আজকে গরম, গরমে চাটা কোনোভাবে কিছু খাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে কি এগুলো খেলে আমি মরেই যাবো, এমন একটা অবস্থা। তো আচ্ছা, তার সাথে কথার আগেই ওর পরীক্ষা ছিল, আর ওদের ক্লাসে অনেক পড়া, অনেক পড়া। আর ওকে একটা ক্লাস বন্ধ করে, মানে 1 বছর পর 1 বছর গ্যাপ দিছি, একটা ক্লাস দিয়ে ক্লাস অনে পড়ছে, টুতে পড়ছে, টুতে পড়ে নাই, থ্রিতে উঠে গেছে। তা অন্য একটা স্কুল, নতুন স্কুলে, সেই স্কুলে পড়া অনেক বেশি, যে কারণে আমি কোনো কাজ করতাম না, শুধু রান্না করতাম, ঘরটা ঘুষাইতাম, কোনো মতো ঘুষাই সে সারাদিন ছেলেকে নিয়ে ব্যস্ত থাকতাম, তাকে পড়াইতাম। তো আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো রেজাল্ট করছে। নতুন স্কুল, আবার একটা বছর, মানে একটা ক্লাস গ্যাপ রেখে আর একটা উপর ক্লাসে উঠাইছি, তার একটা চাপ। তো ভালোই, তুমি খাও না। মোটামুটি আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো করছে, তবে আরেকটু ভালো করতো। সে খুব লেজি, খুবই লেজি, সবটাই খুব স্লো লিখে, বুঝে না যে আমার দ্রুত লিখতে হবে, সময়, মানে সবই সে পারে, সব সে পড়ে গেছে, ফুল ইয়ারটা রিভিশন দিয়ে গেছে পরীক্ষার সকালবেলায় শীতটা। কিন্তু তার যে সময় হাতে কম, এই জিনিসটা তার মাথায় থাকে না যে আমি সময় পাবো না। তো আপনার 3-4টা পরীক্ষা পর্যন্ত আমি যাই দেয়নি, আমার খুব রেগেছিলাম যে তুই এমন কেন। পরে দেখি না, ম্যামরাও কেমন জানি বলতেছে, কিন্তু অতটা ভালো না। আর সেও কাউকে ভয় পাচ্ছে না, মানে সে আমাকে ভয় পায় বেশি। তো আমি দাঁড়ায় থাকলে নাকি তার টেনশন হয়, সে তাড়াতাড়ি দ্রুত লিখতে পারে। তো যখন 4টা পরীক্ষা শেষ হয়ে গেল, 4টার পরে থেকে আমি গেলাম। আমি যে সবসময় দাঁড়ায় থাকতাম সামনে, সামনে কি অনেকটা দূরে অফিস রুমে, সে লিখছে। তো যেই পরীক্ষাগুলো আমি তার পাশে ছিলাম, সে পরীক্ষাগুলোয় আপনার 80, 85, 89 এরকম নাম্বার পাইছে। আর যেগুলো আমি তার পাশে ছিলাম না, সেগুলা 69, 52, এভাবে এভাবে নাম্বার পাইছে। আর অঙ্ক তো খুবই খারাপ করছে, কেন করছে আমি জানি না। তাকে আমি সবসময় শিখাই দিছি, দেখো যেটা ভালো মনে করবা, যে আমি এটা ভালো পারি, এটা আমার কাছে সহজ মনে হবে, সেই জিনিসটা আগে লিখবা। তোমার পিচ্চিটা চলে আসলো কেন, কি হয়েছে? কি 1 ঘন্টা দিয়ে ফেলছে? কি 1 ঘন্টা দিচ্ছে? একটা ক্লাস শেষ, তার জন্য কেন? মারছে। কারে মারছে? পুকুর উপর মারছে, ঠাস করে মারছে। তুমি, তোমাকে দিয়ে সেই কখন পাঠাইলাম, তুমি একটু সবার আগে গেলা, তো দেরি করলা কেন? তোমার দোকানে দেরি হয়েছে না, একটা মজা খাই নিতেছিলাম, মজা যাইতে দূর মারছে একটা গাড়ি, যাইতেছি না, তাই লিগে বাড়ি মারছে না। এত সত্যি কথা, ম্যাম তোমার বাড়ি মারবো এটা তুমি আমার বললে আমি বিশ্বাস করতাম। ম্যাডামরা কখনোই বাড়ি মারে না, মানে মারে আর কি, বিশেষ করে আমাদের বাড়ির বাচ্চাদের মারে না। না মারার কিছু কারণ আছে। যথেষ্ট সম্মান শ্রদ্ধা করে তারা আমাদের বাড়ির, শুধু বাচ্চাদের না বড়দেরও। তারপরে বাচ্চাদের যতটুকু বকা দরকার, রাগ করা দরকার, ততটুকু তো রাগ করবেই। কিন্তু অন্য সব বাচ্চা থেকে আমাদের কমই রাগ করে, অন্য সব, মানে আমাদের বাচ্চাদের আর কি কমই রাগ করে। তুমি স্কুলে কেন গেলা না? তোমাকে আমি রেডি করে দিলাম। ভিতর গিয়ে আমার দেখছে বড় স্যার, আমাদের স্যার, বড় স্যার, বড় স্যার আছে না, আমরা পড়াইতেছে, রাহুল আমরা বাড়ি মারতেছে সবাই। হ্যাঁ, তারপরে 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 কি? আমাদের দেখছে, ফুট করছে বাইরে।
এখন কতগুলো মিথ্যা কথা বলবে, সে মিথ্যা কথা বলে বেশি। সে নিশ্চয়ই তার আব্বুর দোকানে যে দেরি করছে, দেরি করার পরে ম্যাম ঢুকতে দেয় নাই। কিন্তু সে কিন্তু বাড়ি থেকে সবার আগে গেছে। আমাদের বাড়ি 4-5টা বাচ্চাই পড়ে, আমার ননদ জাত সবাই মিলে বেশি 6টা বাচ্চা পড়ে। তো সে কি করছে, সে দেরি করে গেছে, যে কারণে ম্যাম তাকে রাগ করে ঢুকতে দেয় না। সে সবসময় এটা করে, সবার আগে যায় এবং সবার লাস্টে ঢুকে। এটার জন্য তোমার বিচার হবে, তোমার আব্বুর বিচার হবে। আমি তো নিজেই ধরতে পারি না। কেমনে ধরে, তোরা কেমনে ধরো, আমি পারি না। আমার থেকেও ভালো খাইতে পারে। ও খাবে না, আসলে দুষ্টামি করে গেছে। দেখি আমি কেমনে খাওয়াই। একটু ঝাল দিও। ঝাল দাও বাবা, কোনো মশলা নাই। মশলা আছে, মজা হয়েছে? হ্যাঁ, আলু দেখতে গ্রাম না, সরিষার গ্রাম। সরিষার গ্রাম। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল বাচ্চাদের জন্য খুবই ভালো। সবাই মানে একটু একটু খাওয়াই। আমি কাজ করি। পড়ালেখা করতে বলবা, ঠিক আছে? মশলা দাও, এটা বসে বসে বেরিয়ে হয়ে গেছে। স্কুলে যাস না? গেছি। তারপর স্কুলে দিয়ে আসে না, তুই যাস নাই? কেন যাস নাই? সত্যি কথা বল, আদির কাছে কে বল? আদিনার বাপের লয়ে গেল, তোর বাপের লয়ে গেলে তুই যাস নাই? ইল্লা যাস নাই? বুঝলি না? তুই মিথ্যা কথা বলছিস, আমার ম্যাম বুঝতে দেয়। আদির কাছে কে বল, তুই আমার এত বড় সত্যি কথা বলি কেমনে? ক্যামেরাতে কি হয়েছে গো আম্মু? কালো একবার সাদা। এইটা তোমার আলোর জন্য মনে হচ্ছে, আলো জন্য এমনটা মনে হচ্ছে যে কালো বসে দ্রুত করো। এমন মনে হচ্ছে যে আলো। স্কুলে গেলে না কি করতে হবে বলতো? করতে হবে বাসায়, মনে রাখো। বিকালেও করতে হবে, এখনো করতে হবে। বিকাল পরে
আপনি দিয়ে আসি না এগুলো শুরু করে আসলে তাইফের সাথে কথা বলতেছে। তুই কি খাইছস? السلام عليكم ورحمة الله وبركاته. দেখি দেখি সরো না। বিরিয়ানি মাহফিল উপলক্ষে বিরিয়ানি রান্না করা হয়েছে আমার শ্বশুর। আমি এখানে ফুল ধরলে গজল গান যাবে বাইরে বলে হয়নি 50 টাকা। পুলি তিনটে দেখতে অনেক সুন্দর। না বিসমিল্লাহ খাও। বিসমিল্লাহ। প্রথম শুরু তো আগে পানি খাবে।
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما তুমি যদি কইছে নবী বা আপত্তি আছে কোনো কেউ যদি দাঁড়ায় নবী বা আপত্তি আছে কিসের আপত্তি পোটলা লাউ পোলাও বিরিয়ানি বিরিয়ানি ও ওই যে সবাইকে দিছে নাকি সবাইকে দিছে আমাদের বাড়ির যারা যারা বসে ছিল ওদের সবাইকে মাহফিলে যারা আসছে সবাইদের দিছিল আচ্ছা বিরিয়ানি করছিল সবার জন্য আমাদের স্পেশাল ভাবে দিছে ও আবার 10 জনের সাথে বসেছিল তাই আবার এক এক পোটলা নিয়ে আসছে তোমার চাচুরাও কি আনছে ওরাও দিছে সবাই নিছে আচ্ছা মানে সবাই নিছে আমাদের বাড়ি সবাই নিছে যারা যারা মাহফিলে বসেছিল না কে দিছে দাদা আর হ্যাঁ দাদা আর হুজুরদের সে দুই তিনটা করে দিছে হুজুরদের হুজুরদের 2-3 পোটলা করে দিছে ও আর তোমাকে এক পোটলা দিছে হুজুররা কি বেশি কষ্ট করছে তাই আমরা পোটলাতে করে খাইতে অনেক মজা লাগে তাই আমি তো প্রতি হুজুরদের বছরে 2-3 পোটলা দিছে আর তোমাকে এক পোটলা দিছে নাকি হ্যাঁ তোমাদের এক পোটলা দিছে আমাদের তো ডেক ভরে পাঠায় দিছে প্রতি বছর এই মাহফিল হয় যে হ্যাঁ। এরকম পোটলা করে দেয় না আমি সব সময় এটা থেকে নিই আসলে মিলাদুন নবী হিসাবে আমাদের এই বাড়িতে প্রতি বছরই মাহফিল হয় আর প্রতি বছরই খানা করা হয় তবে এবছর মানুষ খুবই কম আসছে মানে পাশে আরো মাহফিল হচ্ছে বড় করে হয়তো সেখানে মানুষ আজকে বেশি হুজুরের গেছে থেকে অনেক কিছু জানলাম অনেক কিছু জানছো কি জানছো মেথড ব্যবহারের অনেক কিছু জানছি দাড়ি ব্যবহার চুল ব্যবহার তারপরে মুখ ব্যবহার মোস না দাড়ি ব্যবহার গোপ ব্যবহার হ্যাঁ এটা আচ্ছা। কি বলে না এটাকে দাড়ি বলে আর মোস হচ্ছে দাড়ি আর উপরেরটা এটা হ্যাঁ হচ্ছে মুখ হ্যাঁ হ্যাঁ মুখ জানি হ্যাঁ আম্মু এরকম করে রাখলে কোনো হ্যাঁ মুখে যদি কোনো খাবার লাগে এটা কাফের হয়ে যায় হারাম এটা খাওয়া হারাম তার জন্য মুখ একদম ক্লিন করলে এটা হুজুরের কাছ থেকে শিখছো তো দাদা কি বাসায় রুমে চলে গেছে মনে হয় তারপরে হচ্ছে আবার হুজুরে বলছে তোমার দাড়ি দাদা বয়ান করে নাই হ্যাঁ তোমার দাদা বয়ান করে নাই বোন মানে তোমার দাদা এখানে বক্তব্য দাদা বলে না কিন্তু হুজুরে দিয়ে বলাইছে হুজুরে দেবো হয়েছে হুজুরে না বলছে দাড়ি রাখো অনেক সুন্নাত টুন্নাত এদিকে দাদা কই কি দাড়ি রাখলেও তো বিপদ থেকে দূরে থাকে কি বিপদ থেকে বিপদ থেকে দূরে থাকে দাড়ি রাখলে দাঁড়িয়ে রাখলে বিপদ কম আসে তাই এটা বলছে দাদা আবার হুজুরে কানে কানে এটা দিচ্ছে আমি আবার শুনে বলি আচ্ছা আমার ছেলে কথা একটু কম বুঝাই বলতে পারে তাসনিমের মতো একটু সহজ সরল আচ্ছা খেয়ে ফেলো হ্যাঁ আমাদের তো পাতিল ভৈরা বিরিয়ানি দিছে ওই যে আমাদের ওই পাতিল ভরে বিরিয়ানি দিছে তারপরে সে বসেছিল তাকেও পোটলা দিয়ে দিছে তার চাচাতে অনেক দিন পরে এদিকে আসলাম কারণ আমার মুরগিগুলো নাই আর এদিকে আসা হয় না এখন দেখতেছি যে আসলে রান্না করব কি এই সবজি টবজি হয়েছে কি না এই সোজা কাঁঠাল গাছ কি লাগালো জুনাইদের বাউন্ডারি কি এই সোজা নাকি সাফ করছে কে হ্যাঁ জুবাই যারা করছে আমি এখানে এদিকে ফেলেছি কোন দিক এই যেগুলো সেটাই তো কথা কে ফেললো উপর তোর কেউ সাফ করে না সাফ করছে নিচে বেগুন গাছগুলো কি মরে গেছে ওই নিচে একটা লেবু আছে পারো নিচে নিচে হ্যাঁ লেবু ধরে লেবু আছে নিচে উপরে লেবুগুলো নিয়ে যায় মানুষ সুন্দর আছে লেবু লেবু শরবত কিন্তু রহস্যজনক হচ্ছে জায়গা সাফ করলো কে তোর আব্বু নাই জায়গা সাফ করছে বেগুন গাছগুলি কি করছে নাই আসছিলাম যে জন্য কচুগুলো ছোট বড় হয় নাই
তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।